নমস্কার বন্ধুরা, শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি তনুশ্রী, আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব 103 বছরের প্রাচীন আনন্দময়ী কালী মাতার মন্দিরে। এই মন্দিরটি অবস্থিত একদম গঙ্গার তীরে। এই আনন্দময়ী মাতার যাবতীয় ইতিহাস আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আপনাদেরকে অনুরোধ করলাম। এই ভিডিওতে থাকছে এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন, কখন যাবেন, এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, এবং এই মন্দিরে দূর থেকে যদি কেউ আসে তাহলে থাকার ব্যবস্থা আছে কিনা, পুজোর যাবতীয় সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আর আপনারা যারা আমার নতুন বন্ধুরা আছেন, যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। বছরের প্রাচীন যে মন্দিরের উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়ে পড়েছি, যার সন্ধান আজকে আমি আপনাদেরকে দেব, সেই মন্দিরে যাবার জন্য আমি চলে এসেছি সোজা হাওড়া স্টেশনে। আর এই হাওড়া স্টেশন থেকেই আমাকে ট্রেন ধরে যেতে হবে। আমি কিন্তু 7টা করে খড়গপুর লোকাল ধরে হাওড়া স্টেশন থেকে সোজা চলে যাব ফুলেশ্বর স্টেশনে। আমি এসেই প্রথমেই টিকিটটা কেটে নিয়েছি। তো হাওড়া স্টেশন থেকে ফুলেশ্বর যেতে আমাদের টিকিট ভাড়া লেগেছে মাত্র 10 টাকা। 7টা করে খড়গপুর লোকাল দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি সেখান থেকেই ট্রেনে উঠে পড়ব। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। আমি এখন হাওড়া থেকে খড়গপুর লোকাল ধরে সোজা চলে যাব ফুলেশ্বর স্টেশনে। তো সেখানে গিয়েই আমি আরো আপনাদেরকে ডিটেলস বলে দেবো কি করে যেতে হবে ওই মন্দিরে। যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে চলুন, ট্রেনও দাঁড়িয়ে আছে, আমি উঠে পড়ব ট্রেনে। হাওড়া স্টেশন থেকে যথারীতি টাইম মেনে ছেড়ে দিল আমাদের ট্রেন। আপনারা যদি চান আরো অনেক ট্রেন আছে, সেই ট্রেনগুলোতেও আপনারা যেতে পারেন, যেমন হাওড়া মেচেদা লোকাল, হাওড়া পাঁশকুড়া লোকাল, উলুবেড়িয়া লোকাল ইত্যাদি। আবাদা, নলপুর, বাউরিয়া, চেঙ্গাল ইত্যাদি স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম একদম ফুলেশ্বর স্টেশনে। বন্ধুরা, 7টা 20 খড়গপুর লোকাল ধরে চলে এসেছে ফুলেশ্বরে। তো 7টা 20 ট্রেনটা আমার এখানে এসে পৌঁছেছে 8টা 15-তে। আমার ট্রেন এসে দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ওই যে দেখুন ফুটব্রিজটা আছে, ওই ফুটব্রিজটা ধরেই আমরা ওই পারে গিয়ে টোটো, অটো, শেয়ার গাড়ি যা পাবো ধরে নেব। তো যেতে যেতে কথা হচ্ছে, ওখানে গিয়ে আমি আবার আপনাদেরকে ডিটেলসে বলছি কিভাবে মন্দিরে আমরা যাব। তাহলে চলুন এই ফুটব্রিজ ধরেই আমরা স্টেশনের বাইরের দিকে বেরোই। আমরা ফুটব্রিজ থেকে বাইরের দিকে চলে এসেছি। তো এইবার দেখুন ওই দিকটাতে অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো আমরা গিয়ে দেখব ওখানে গিয়ে কোন গাড়ি যায় এবং কত টাকা ভাড়া নিচ্ছে। আনন্দময়ী কালী মাতার মন্দির এই টোটো যাবে, কত টাকা ভাড়া? দুজনেই যাবেন নাকি? হ্যাঁ দুজনে। না দুজনে কেন যাবো, প্যাসেঞ্জার যাবে। হ্যাঁ বসবো। কতক্ষণ লাগবে যেতে? ভাড়া 10 টাকা। কালী মন্দিরের কাছে গেলে দুজনে 30 টাকা। আচ্ছা, মানে তাহলে আর কাউকে তুলবেন না? সেটা হলে 50 টাকা দিলে আমি দুজনকে নিয়ে চলে যাব। আচ্ছা 50 টাকা দিলে দুজনকে নিয়ে চলে যাবেন। আর যদি মানে সবার সাথে যাই তাহলে 15 টাকা করে ভাড়া। ওই মন্দিরের কাছে গেলে 15 টাকা, তার একটু আগে লাগবে 10 টাকা। আচ্ছা, না মন্দিরের কাছেই নামবো তাহলে। আর কতক্ষণ লাগবে যেতে? হেঁটে গেলে 25 মিনিট।
আর আমাদের এখানে 7 মিনিট। আচ্ছা, আমি টোটোতে উঠে পড়েছি, কিন্তু এখনো প্যাসেঞ্জার নেই বলে একটু বসতে হচ্ছে। আর আমার ভাড়া লাগছে 10 টাকা মন্দির যেতে। আমাদের টোটো গাড়ি ছেড়ে দিয়েছে। আপনাদের কি জানিয়ে রাখি, এই মন্দিরে আসতে গেলে আপনারা মাত্র 20 টাকা খরচা করে একেবারে চলে আসতে পারেন মায়ের এই মন্দিরে। বন্ধুরা, আমরা টোটো করে একদম চলে এসেছি মন্দিরের সামনে। এই যে বিশাল বড় গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো মন্দিরে যাবার যে রাস্তাটা, সেই রাস্তার উপরেই এরকম বিশাল বড় সুন্দর একটি গেট রয়েছে। এই আনন্দময়ী কালী মাতার মন্দিরটি হাওড়া জেলার উলুবেড়িয়াতে অবস্থিত। আপনারা ভাবছেন আমি উলুবেড়িয়া স্টেশন থেকে কেন এই মন্দিরে আসলাম না, কারণ উলুবেড়িয়া স্টেশন থেকে এই আনন্দময়ী কালী মাতার মন্দিরে ডিস্টেন্স অনেকটাই। এই আনন্দময়ী কালী মাতা মন্দিরের নিকটতম স্টেশন হলো ফুলেশ্বর। তাই জন্য আপনাদের সহজ পথ দেখানোর জন্য আমি ফুলেশ্বর স্টেশন হয়ে টোটো করে চলে আসলাম একদম মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে ঢোকার আগে রয়েছে মন্দিরের দু সাইডে অনেক পুজোর ডালি নেওয়ার এবং কাঁসা পিতল থেকে শুরু করে পুজোর সামগ্রীর অনেক দোকান রয়েছে। তো আপনারা চাইলে এই দোকান থেকেই আপনারা ডালি সংগ্রহ করতে পারেন। আপনারা যারা ভাবছেন নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, তারা অনায়াসেই এই মন্দিরে নিয়ে আসতে পারেন, কারণ এই মন্দিরে ঢুকেই ডান দিকে রয়েছে বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা। 3 চাকা লাগছে 20 টাকা, মোটর সাইকেল লাগছে 10 টাকা এবং সাইকেল লাগছে 5 টাকা। বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা। বন্ধুরা, মন্দিরের ভিতরে ঢুকে ডান দিকে রয়েছে, দেখুন, শ্রী শ্রী দুর্গা মন্দির। বিশাল বড় মন্দিরটি। এখানে দুর্গাপুজোর সময় বিশাল বড় করে উৎসব পালন করা হয়। মন্দিরের ভিতরে ঢুকে দুর্গা মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে বিশাল বড় নাট মন্দির। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, খুব সুন্দর। এখানে সব দর্শনার্থীরা দূর দূর থেকে এসে মাকে পুজো দিয়ে বিশ্রাম করে। বন্ধুরা, আমার ফুল মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো এখন যাব মন্দিরের ভিতরে পুজো দেব।
এই আনন্দময়ী মা যে সিংহাসনে বিরাজ করছেন সেই সিংহাসনটি রূপোর তৈরি। এই মা সোনা পরতে খুব ভালোবাসে, তাই মায়ের গা ভর্তি সোনার গহনা। মা নাকি নিজেও সবসময় আনন্দে থাকে এবং যে ভক্তরা মায়ের দর্শন করতে আসে তাদেরও মা নিরাশ করেন না, তাদেরও নাকি মনের আশা পূরণ করে এবং আনন্দে রাখার চেষ্টা করে, কারণ মা যে নিজেই আনন্দময়ী। আপনাদের সকলকে জানিয়ে রাখি, মন্দিরের ভিতরে কিন্তু ধূপ মোমবাতি জ্বালানো নিষেধ, তাই মন্দিরের বাইরে রয়েছে খুব সুন্দরভাবে, এই যে দেখুন এখানেই ধূপ মোমবাতি সকলে মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে যাচ্ছে। বন্ধুরা, পুজো আমার দেওয়া হয়ে গেছে। আনন্দময়ী মায়ের কাছে মনে সব কথা জানিয়ে শান্তিতে খুব পুজো দিলাম এবং এখানকার পুরোহিত মশাইরা নামগোত্র দিয়ে খুব সুন্দরভাবে পুজো দিয়ে দেয়। তো আপনারা যারা এখনো এই মন্দিরে আসেননি তারা একবার এসে ঘুরে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যারা বয়স্ক মানুষরা আছেন, যারা আসতে পারছেন না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে মাকে দেখে দর্শন করে মনের আশা সব জানাবেন, দেখবেন আপনাদের মনের আশাও পূরণ করবে মা। আনন্দময়ী কালী মাতার মন্দির ছাড়াও এই মন্দিরে রয়েছে আরো 4-4টি ছোট ছোট মন্দির। চলুন আপনাদের এই মন্দিরগুলো দর্শন করাই আর পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাই। প্রথমেই রয়েছে সাবিত্রী মন্দির। আপনারা সকলেই জানেন সাবিত্রী সত্যবানের কাহিনী, নতুন করে আর কিছু বলার নেই। তারপরে রয়েছে রাধা গোবিন্দর মন্দির, খুব সুন্দর দেখতে, যুগলবন্দিতে রয়েছে। তারপরে চলুন জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটিও সুন্দর কারুকার্য করা এবং বিগ্রহ খুবই সুন্দর। এরপরে রয়েছে শিব মন্দির। এই শিব মন্দিরে গঙ্গা থেকে জল এনে সকল ভক্তরা শ্রাবণ মাসে খুব ভালো করে পুজো দেয়। জানিয়ে দিই এই মন্দির কখন খোলে। এই মন্দির খোলে সকাল 6টার সময় এবং বেলা 3টের সময় বন্ধ হয়। আবার বিকেল 5টার সময় মন্দির খোলে এবং রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনাদেরকে বলে রাখি যে এই মন্দিরে আসলে পরে আপনারা এসেই সবার প্রথমে ভোগ প্রসাদের কুপনটা কেটে নেবেন। আর ভোগ প্রসাদের কুপন বেলা 11টা পর্যন্ত দেওয়া হয়, এরপরে আর দেওয়া হয় না। তা আমার ভোগ প্রসাদের কুপন কাটা হয়ে গেছে, 80 টাকা নিয়েছে এক একজনের ভোগ কুপনের জন্য। বেলা 1টার সময় এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে সবাইকে। আমি এখন একটু অপেক্ষা করছি, কারণ এখনো 1টা বাজেনি। যখন ভোগ প্রসাদ দেওয়া হবে তখন আপনাদেরকে পুরোটাই দেখাবো ঘুরে, যে ভোগ প্রসাদে কি কি আছে সবটাই দেখাবো।
এখানে ভোগ প্রসাদের দু রকম ব্যবস্থা আছে। এক হচ্ছে আপনারা এখানে বসে ভোগ প্রসাদ খেতে পারবেন, তার মূল্য নেবে 80 টাকা, এবং যদি চান বাড়িতে নিয়ে যেতে সকলের জন্য, তাহলে সেক্ষেত্রেও পার্সেল হিসাবে 80 টাকাই নেবে, ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারবেন। এবার আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটায় গেলে আপনাদের মন প্রাণ সব শান্তিতে ভরে যাবে, এবং সেই জায়গাটা হলো পুণ্যস্থান। চলুন তাহলে। বন্ধুরা, এই সেই গঙ্গা যে গঙ্গার তীরেই অবস্থিত মা আনন্দময়ীর মন্দির। এই সেই গঙ্গা যে গঙ্গায় ভক্তরা এসে স্নান করে পুণ্য অর্জন করে মাকে পুজো দেয়। আমরা ভোগ প্রসাদের জন্য টেবিল চেয়ারে খেতে বসে গেছি। এখানে টেবিল চেয়ারে খাওয়ানো হয়। আমরা ঠাকুর দেখতে দেখতে একটু দেরি হয়ে গেছিল, তাই জন্য আমরা শেষ ব্যাচেই বসেছি। আমরা ভোগ প্রসাদ খেতে বসে গেছি। তো সবার প্রথমে দিয়েছে মায়ের প্রসাদ। আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর তৃপ্তি ভরে খেলাম। এখানে মায়ের ভোগ প্রসাদ কিন্তু নিরামিষ, আর ভোগ প্রসাদে ছিল প্রথমেই ছিল মাকে নিবেদন করা যে ভোগের প্রসাদ, সেটাই আমাদেরকে সবার প্রথমে দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে গোবিন্দভোগের চালের ভাত, তারপরে মুগের ডাল, 5 রকম আলু ভাজা, আলুর দম, তারপরে সোয়াবিন আলুর তরকারি, চাটনি, পায়েস এবং শেষ পাতে মিষ্টি। এত কিছু ছিল আজকের এই ভোগ প্রসাদে। বন্ধুরা, এবার চলুন আমরা এই মন্দির সম্পর্কে অনেক না জানা তথ্য জেনে নিই এই মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে। চলুন তাহলে যাওয়া যাক। এই মন্দিরের নাম হলো শ্রী আনন্দময়ী। 1927 সালের 17ই বৈশাখ শুক্লা দ্বাদশী তিথিতে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া স্বনামধন্য ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা, মুন্সি শশীমোহন সেন মুন্সি মহাশয়ের তত্ত্বাবধানে এই মন্দির প্রতিষ্ঠা হয়। এই মন্দিরে ভোর 4টে মঙ্গলারতি হয়। হ্যাঁ, ভোর 4টে মঙ্গলারতি হয়। তারপর মায়ের বিশেষ পুজো, মাকে স্নান টান করিয়ে মানে রাজবেশ পাঠিয়ে মায়ের বিশেষ পুজো আরম্ভ হয়। মধ্যাহ্নে মায়ের ভোগ হয়। ভোগে থাকে মেনু আমরা কামিনা চালে ভাত, আচ্ছা ভাজা, ডাল, 2 রকম তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি আর ভোগ। বৈকালে মায়ের মিষ্টান্ন ফল এবং ছানা দিয়ে মায়ের বৈকালিক সেবা দেওয়া হয়। সন্ধ্যা আরতি সন্ধ্যে মানে সূর্য উদয়াস্তের উপর নির্ভর করে মানে সন্ধ্যা আরতি হয়। এখন সন্ধ্যা আরতি সন্ধ্যে 7টার সময়। হ্যাঁ, তারপরে মাকে সন্ধ্যের পরে মাকে ভোগ দেওয়া হয়। লুচি, সুজি, মিষ্টি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। তার মায়ের স্নান দেওয়া হয়। রাত্রি 9টা রাত্রি মন্দিরের দরজা বন্ধ হয় আর কি। ভোর 4টে মন্দির খোলা হয়, তখন মঙ্গল আরতি হয়। আর মন্দির বন্ধ হয় বিকাল 3:30 বন্ধ হয় ভোগের সময়। আবার 1:30টার সময় মন্দির খোলা হয় যাত্রীদের জন্য। 3টে পর্যন্ত খোলা থাকে, 3টের পরে বন্ধ হয়ে যায়। আর বিকাল 5টায় মন্দির খোলা হয়। আচ্ছা, বিশেষ পুজো কিছু? বিশেষ পুজো বলতে আমরা আমাদের নববর্ষের দিনে মহালয়ার দিনে এই 1 বৈশাখে প্রচুর ভক্তের খাতামহল হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। আচ্ছা, তারপরে মায়ের ওই শুক্লা দেবীতে মায়ের প্রতিষ্ঠা দিবস হয় মহা সমারোহে দেখার মতো। অক্ষয় দিতে এখানে হয়, খাতামহল হয়, বিশেষ পুজো হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে প্রতি অমাবস্যা মায়ের বিশেষ পুজো হয়।
হোম টোম সব কিছু হয়। জ্যৈষ্ঠ মাসে আমাদের মঙ্গলচণ্ডী পুজো হয়। আষাঢ় মাসে রথযাত্রা হয়। শ্রাবণ মাসে শনি দেবতা পুজো মন্দির আছে, শনি দেবতা পুজো হয়, মায়ের সঙ্গে হয়। হ্যাঁ, ভাদ্র মাসে জন্মাষ্টমী পুজো পালিত হয়, এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। এবং আশ্বিন মাসে এখানে আমাদের দুর্গা মন্দির আছে, এখানে বিশেষ সময়ে দুর্গা পুজো হয়। কার্তিক মাসে মায়ের শ্যামা পুজো মহাসমারোহ হয়ে থাকে। আর অজ্ঞান মাসে মায়ের এখানে 1.5 মাস ব্যাপী রাজলীলা উৎসব চলে। হ্যাঁ, প্রচুর বহু ভক্তের সমাগম হয়। বিভিন্ন মেলায় অটোমেটিক পুতুল হয়। হ্যাঁ, এবং ইলেকট্রিক নাগের তলা প্রচুর বাইরের সব দোকানদার এখানে এসে ব্যবসা বাণিজ্য করে। আচ্ছা, এবার পৌষ মাসে এখানে গঙ্গাস্থানে যাত্রী ভিড় আসে। হ্যাঁ, মাঘ মাসে এখানে সরস্বতী পুজোতে প্রচুর ভক্তের সমাগম হয়। ফাল্গুন মাসে এখানে দোলযাত্রা হয়। এবং চৈত্র মাসে এখানে শিবের গাজন, হ্যাঁ, এবং গাজন হয়। এইভাবে প্রত্যেক মাসে 12 মাসে আরও আচ্ছা, দর্শনার্থীদের ভোগের জন্য কিছু ব্যবস্থা আছে? ভোগের জন্য ব্যবস্থা আছে। আপনার আমাদের থাকার ব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে এখানে থাকার। এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। টিকিট কাটতে সকাল 11টার মধ্যে। তাদের ওই ভাত থাকে, ভাজা থাকে, ডাল থাকে, তরকারি, চাটনি, পাঁচ মিষ্টি থাকে। এবং আমাদের ভোগের মূল্য 80 টাকা। আচ্ছা, আর গেস্ট হাউসের জন্য কি করতে হবে? গেস্ট হাউসের জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং আধার কার্ড জমা দিতে হবে। দিলে থাকতে হবে। কত টাকা করে আপনি? আমাদের 200 টাকা ভাড়া। 200 টাকা ভাড়া। আচ্ছা, 200 টাকা আছে প্লাস 300 টাকা। আগে থেকে কি ফোন করে আসতে হবে নাকি না এখানে এসে করলে? খালি থাকে পাবেন, তাহলে আমাদের আগে থেকে এখানে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, মাকে দর্শন করালাম আপনাদের সকলকে, পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখালাম এবং ভোগ প্রসাদ খেলাম। পুরোটাই খুব সুন্দর কাটলো আজকে আমার দিনটা এবং মনটা শান্তিতে ভরে গেল। তো আপনারা যারা এখনও আসেননি এই মন্দিরে, একবার এসে ঘুরে যাবেন। মা আনন্দময়ীর মুখ দেখলে আপনাদের সব মনের ব্যথা কষ্ট সব দূর হয়ে যাবে। ভীষণ সুন্দর মন্দিরটা দেখতে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আপনারা এখনও আমার নতুন বন্ধুরা আছেন, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো টাটা।